আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে পালং শাক নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পালং শাক। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে মাছ নিয়েছি, চিংড়ি মাছ। পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। আপনাদের দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, কেটে রাখা পেঁয়াজ ঝাল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। তেলে ভাজা করে নেবো, আমি আলাদা ভাজা করিনি। আদা রসুন দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো অল্প করে, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গিয়েছে, ভাজা করে নিয়েছি। এখানে কেটে পালং শাকগুলো দিয়ে দেবো। দু মিনিট কষিয়ে নেব। চাপা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট পরে ফিরে এসছি। এখানে আমি পানি অ্যাড করিনি। পালং শাকে কতটা পানি বার হয়েছে দেখুন। এই পানিতে আবার কষানো হয়ে যাবে। আরও 2 মিনিট চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসছি। গোলমরিচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। কষানো হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতন অল্প করে পানি দিয়ে দেবো, বেশি দেবো না, কেননা বেশি ঝোল আমি রাখবো না, তা সেইগুলোই থাকবে। দিয়ে 2 মিনিট চাপা দিয়ে থাকবে। তারপরে মশলা দিয়ে লাগিয়ে নেবো। সামান্য মিট মশলা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেবো, লাগিয়ে নেবো। পালং শাক দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি এইভাবে বানাবেন, সত্যি দুর্দান্ত হবে। কালারটা কত দারুণ হয়েছে দেখুন। কালারটা সেরকম দারুণ, খেতেও দুর্দান্ত হয়ে গিয়েছে বন্ধুরা। লাভিয়ে নিয়েছি, কালারটা কত দারুণ হয়েছে দেখুন। পালং শাক দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।